গুড মর্নিং এভরিওয়ান। আজকে বছরের দ্বিতীয় দিন, 2nd জানুয়ারি। সকালবেলা ঘুম থেকে উঠে বাবার জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি, পাউরুটি দিয়ে ডিম দিয়ে টোস্ট আর কি। আজকে ওই স্লাইস পাউরুটিটা রয়েছে, লম্বা পাউরুটিটা ছিল না, এটা দিয়ে বানিয়ে দিচ্ছি। ও এখন খেয়ে ওর বাবার সাথে যাবে। ফার্স্টে যাবে ওর দাদার বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে, তারপরে ওখান থেকে যাবে আবার ওর দিদার বাড়িতে। দিদার বাড়িতে আজকে সারাদিন থাকবে, বিকেলে আবার আসবে, ওর প্র্যাকটিস রয়েছে। এসে আবার তো বলছে রাত্রেবেলা দিদার সাথে নাকি যাবে। ওদের না আজকে থেকে স্কুল খোলার কথা ছিল, আমি সেরকমই জানতাম যে 2 তারিখ থেকে স্কুল আর কি খুলবে, ভর্তি হবে, বই টই দেবে। তারপরে দেখলাম মেসেজ এসছে যে আজকে না 5 তারিখে হবে সেটা। এবার ওই 5 দিন আরও হাতে মানে টাইম পেয়ে গেছে, বই না দিলে পড়তেও যাচ্ছে না, স্যাররা পড়ানো স্টার্ট করেনি, আর স্কুলও স্টার্ট হয়নি। ওই জন্য আরও কদিন সময় পেয়ে গেল দিদাবাড়ি দাদাবাড়ি এইসব ঘোরার। তো এখন খাওয়া দাওয়া করে ও বেরোবে। আর আমি কালকে তো আমরা বাড়িতে এসেছিলাম প্রায় রাত 10টা নাগাদ। তারপরে আমি বাড়িতে এসে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, আমি কিছুই খাইনি, একটু লবণ চিনির জল করে খেয়েছিলাম। এভরিওয়ান, আজকে তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করব। এটা হলো দিশানোর পাস্তা। এটা এতটাই হেলদি অ্যান্ড টেস্টি, বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে। আর আমার এটা এত ফেভারিট হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু 100% রুম হোয়েট সেমোলিনা পাস্তা। আর এটা হলো ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার এবং নো প্রিজারভেটিভস, নো কোলেস্টেরল, নো ট্রান্স ফ্যাট এবং নো ময়দা। তোমরা যদি কেউ দিশানোর এই পাস্তাটা কিনতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। আর তোমাদের দাদা ভাই ওই রাত্রে এসে একটু আলু সেদ্ধ ভাত করেছিল আর বাটার দিয়ে বাবাই আর ও খেয়েছিল, ডিম সেদ্ধ আলু সেদ্ধ ও ভাত। আর আমি তো ভাত খাওয়ার মতো আমার পরিস্থিতি ছিলই না, আমার মনে হচ্ছিল কতক্ষণে বিছানায় একটু মানে পড়লেই আমি ঘুম। আর সত্যিই তাই, এসে পুরো ফ্রেশ হয়েছি ভালোভাবে। তারপর মাথায় তেল দিয়েছি, প্রচণ্ড মাথার তালুটা দপদপ দপদপ করছিল, সারাদিন রোদের মধ্যে ঘোরা তো। আর আমার তো খুব একটা দেখেছো দিনের বেলা বেরোনো হয় না, ওই জন্য রোদটা ওরম টানা রোদটা না আমি মানে নিতে পারিনি। আর জার্নিটাও খুব কম করা হয়, জার্নি সিকনেস তো আমার আছেই, ওই জন্য একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, টায়ার্ড হয়ে গেছিলাম। তো রাত্রেবেলা একটু ওই যে বললাম লবণ চিনির জল করে খেয়েছিলাম, ভেবেছিলাম জল মুড়ি খাবো, তা সেই মুড়িটা চিবাতে ইচ্ছা করেনি, ওই 1 গ্লাস জল খেয়ে শুয়ে পড়েছি। মাথায় তেল ভালো করে মেখে কপালে ভিক্স লাগিয়ে তারপর ঘুমিয়েছিলাম। রাতে একটা দারুণ টানা ঘুম দিয়েছি। তারপরে ঘুমের থেকে উঠলাম প্রায় আজকে 9:30টার সময়। উঠে দেখলে ওই চা ব্রেকফাস্ট সমস্ত কিছু করা হয়ে গেল। আমি পাউরুটিটা খাইনি, কিন্তু আমি চা বিস্কুট মুড়ি খেয়েছি, বাবাই খেলো। খেয়ে ওরা দুজনেই এখন বেরিয়ে গেল। আর আমি এখন এই টেবিল মোছা, রান্নাঘর পরিষ্কার করা, এই সমস্ত কিছুগুলো করব। এবার আমি তো কালকে যখন বেরিয়েছিলাম তখন না দেরি হয়ে যাচ্ছিলো বলে মাসি এসেছিলো সেই টাইমে, আমরা যখন বেরোবো তার বোধহয় আধা ঘন্টা আগে এসছে। এবার ঘর মোছাটা হয়েছিল, বাসন মাজাটা হয়নি। তা আমি মাসিকে বললাম, মাসি আমাদের তো ট্রেন মিস হয়ে যাবে, তুমি তাহলে এক কাজ করো, বাসনগুলো আর মাজতে হবে না, রেখে চলে যাও, কালকে সকালবেলা 9টার মধ্যে এসো। আমার তো স্কুলে যেতে হবে, আমি কালকে পর্যন্তও জানতাম যে আজকে স্কুলে 11টার সময় যেতে হবে, বাবাইয়ের ভর্তি আছে। তো আমি ওই জন্য মাসিকে বলেছি সকাল 9টার সময় এসে কালকের বাসন যা হবে আর আজকে যা রাত দিয়ে হবে সেগুলো মেজে দিও। এবার সকাল 9টা তো দূরে থাক, এখন তো 11টা বাজে, এখনও মাসি আসেনি। তাই ভাবছি কি একটু ফোন করি, তা ফোন করলাম। তখন মাসি বলছে যে আমি না এখন সকালে যেতে পারবো না, মানে ওনার বাড়িতে একটা প্রবলেম রয়েছে, ওনার হাজব্যান্ড হসপিটালে ভর্তি রয়েছে, কি একটা অপারেশন হবে, সেই কারণে সোমবারে অপারেশন হবে, তো এখন থেকে ভর্তিটা রেখেছে। ওই জন্য যাওয়া আসা করতে হচ্ছে বলে সকালবেলাটা আজকে আসতে পারবে না। আর ওনার ফোনে টাকা ছিল না বলে ফোন করে আমাকে জানাতেও পারিনি। এইবার আমি তো পড়ে গেছি মহা বিপদে, এমনিতেই আমার শরীরটা দুর্বল রয়েছে, রাত থেকে কিছু খাইনি, আরও মানে একটু সিকনেস ভাব লাগছে। তারপরে এখন ওই বাসন, কালকের বাসনগুলো রয়েছে, রাত্রে আবার ওরা ভাত টাত করে খেয়েছে সেইগুলো রয়েছে, এখন ঘর ঝাড়া ঘর মোছা। এখন অলরেডি 11টা 11:30 বেজে গেছে। মাসি আসবে আসবে করে আমি ওই জন্য লেট করছি ঘরে কাজকর্ম করতেও, মানে ধীরে ধীরে করছিলাম। এখন আমার মাথায় মনে হচ্ছে বাজ পড়েছে। এবার কি করব এখন দেখি, টুকটাক করে যেইটুকুনি পারি কাজ করতে থাকি। আর যদি মাসি বললো তাও যদি বিকেলে পারি আসবো। আমি বললাম ঠিক আছে, ঘরদোর মুছতে হবে না, যদি পারো বিকেলে এসে একটু বাসনগুলো মেজে দিয়ে যেও, নইলে এই 2 দিনের বাসন যদি জমানো থাকে তাহলে কালকে গিয়ে আমি তো কি করে মানে রান্না বান্না করব। আর আজকে ভেবেছি রান্না একদম হালকা পাতলায় রাখবো। কালকে বাইরের খাবার দাবার হয়েছে, সারাটা দিন রিচ খাবার হয়েছে, বিরিয়ানি, তাও আবার মাটন বিরিয়ানি, পুরোটাই রিচ হয়েছে। বাইরের খাবার তো আর ভালো না, বাড়িতে বানিয়ে খেলে সেটা আলাদা ব্যাপার। তো ওই জন্য আজকে ভেবেছি কোনো মাছ মাংস কিছুই খাবো না, একটু ডাল ভাত খাবো পাতলা করে, মানে হালকা পাতলা খাবো, যেহেতু আমার আরও শরীরটা খারাপ।
তো ওই ঘরের কাজকর্ম করতে করতে তোমার দাদাভাইও বাড়ি চলে এসছে আজকে, বললো ওরও শরীরটা খারাপ লাগছে, এখন বোধহয় 12টা কি 12:30 বাজছে। বাবাইকে দিদা বাড়িতে দিয়ে তারপরে ও আসলো, এসে বলছে আমারও শরীরটা ভাল লাগছে না, আমি একটু স্নান টান করে খেয়ে দিয়ে ঘুমাবো। তা ভাত ছিল, এই ভাতটা কালকের ওই বাসি ভাতটা, বললো কি একটু ভাত ভেজে দাও তো, আমি ভাতটা খেয়ে নিই। সকালে আর কি ও খায়নি আর কিছু, তাই ভাত ভেজে ওকে দিলাম। তা ও স্নান করতে গেল, তা আমি বললাম কি তাহলে তুমি পুজোটা দিয়ে দাও, আমি ঠাকুরের বাসন মেজে দিচ্ছি, ঘরগুলো ঝাড়া মোছা করে দিচ্ছি, পুজোটা দেয়া থাকলে আমার রান্নাটা দেরি হলেও বা আমার এডিট করা বাকি রয়েছে, কালকে ঘুরতে গেছিলাম সেই ব্লগটা এখন এডিট করে ছাড়তে হবে, প্রায় 20 মিনিটের বেশি হবে ব্লগটা। তারপর মানে ওই সব কাজ রয়েছে, রান্নাবান্নার কাজ রয়েছে, অলরেডি দেখলে 12টা বেজে গেছে, মাসি আসবেন, আমার হাতে এখন প্রচুর কাজ। স্নান করতে করতে আমার 3টে বাজবে, এবার তখন ওই 3টে-4টের সময় পুজো দিতে ইচ্ছা করে, তাই ওকে বললাম তুমি তাহলে এখন সকালবেলা যখন স্নান করছো, তাই আমি তাড়াহুড়ো করে আগে ঘরগুলো সব ঝাড় দিয়ে দিলাম আর ঠাকুর ঘরটা মুছে দিলাম। সব ঘর আমি ঝাড়তে পারিনি, যেটা পারিনি সেটা, এই সব ঘর মুছতে পারিনি, তো যেটা করতে পারিনি সেটা আর বলবো না, শুধুমাত্র ঠাকুর ঘরটাই মুছেছিলাম, দুয়ারে জল দিয়েছি আর দুয়ারের সামনেটা একটু ঝাড় দিয়ে নিলাম, এই বারুন দিয়েই ঝাড়লাম, উঠোনে আর উঠোন ঝাড় দিতে যাইনি, উঠোন পরিষ্কারই থাকে, খুব একটা নোংরা হয় না। তো এই সমস্ত কিছুগুলো করলাম। আর কালকে যেসব জামা কাপড় পরে বেরিয়েছিলাম আমরা, সমস্তগুলো রোদে দিয়েছি, ওই মানে সবই নতুন। আমি না তোমাদের তো দেখানোও হয়নি যে নিউ মার্কেট থেকে কি কি কিনে আনলাম বা 1 জানুয়ারি উপলক্ষে আমরা কি কি কিনেছিলাম আগে, সেগুলো কোনো কিছুই দেখানো হয়নি। দেখি আজকের ব্লগে যদি পারি দেখিয়ে দেবো, তা না হলে কালকের ব্লগে দেখাবো। সেই সমস্তগুলো সব একদিন করে, মানে নতুন জামা কাপড়ই তো পরে গেছিলাম, এই জন্য কাচবো না কিছু, রুমাল টুমাল যেগুলো আছে, মোজা টোজা, ওইগুলো সব কাচার জন্য রেখে দিয়েছি, আর বাদ বাকি সব রোদে মেলে দিয়েছিলাম। তো এখন এই যে তোমাদের দাদাভাই স্নান করে পুজো দিয়ে দিয়েছে, আর ও পুজো দিলে একটু এই উল্টো পাল্টা মতন ভাবে দেয়, একটু ধরো ফুল উল্টে পড়ে থাকবে, দুটো গ্লাস এক জায়গায় রয়েছে দেখলে ওই একটু উল্টো পাল্টা হয়। আর এই যে সমস্ত বললাম না, সোয়েটার থেকে প্যান্ট, গেঞ্জি আরও সব মেলেছিলাম, সেগুলো এখন তুলে নিয়েছি। আর কম্বলটাও বাইরে দিলাম, যাতে একটু রোদের গরমে শোয়া যায়, দুপুরবেলা ঘুমানো যায়। এখনও শরীর টায়ার্ড তো, মানে আমাদের কি বলতো, বাড়ির থেকে না বেরিয়ে না ওই একদিনের জন্য যদি একটু ট্রেন জার্নি করা হয়, আবার যাওয়া আসা হয়েছে না, একটু ধকল হয়েছে সবারই, তো ওই জন্য একটু রেস্টের দরকার আছে। তো আমি এখন এই যে ভাত রান্না করে মানে বসিয়ে দিয়েছি, ভাত বসাইনি, ডালটা সেদ্ধ করে নিয়েছি। তোমাদের দাদাভাই দেখলে স্নান টান করে পুজো দিয়ে ঘুমাচ্ছে, আর সকালে যে 12টার সময় ভাত ভাজা খেলো। আর এখন আমার ওই 2-2:30টার মধ্যে রান্নাটা করে ফেলবো, ভেবেছি একটু পেঁয়াজ কলি আলু ভাজা করব, মুসুরির ডাল করব, আর ডিম অমলেট করে নেবো, আর ভাত, এই হবে একদম সিম্পল রান্না। আর এই যে বাসনগুলো দেখাচ্ছি, নিচের বাসনগুলো এঁঠো, উপরেরগুলোও এঁঠো, এখন দেখি 2-1টা বাটি ঘটি মাজতে শুরু করি, তারপর দেখা যাক মাসি আসলে ভালো, না আসলে কালকে দেখা যাবে কি হয়। তো এখন হচ্ছে যে তোমাদের দাদাভাই বলছে কি আমাকে খেতে দিয়ে দাও, তো আমি ভাত বানিয়ে নিয়েছিলাম, ও আলু ভাতে দিয়েছিলাম পরে, সে পেঁয়াজ কলি আলু ভাজা আর করা হয়নি, ও বললো কি আর ভাজা করতে হবে না, তুমি আলু সেদ্ধই দাও, খেয়ে নেবো। এবার আমারও এডিট করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, ওই জন্য আমার আর সময় হলো না, তাই ওকে এখন আমার স্নান হয়নি জানো তো, প্রায় বোধহয় ওকে খেতে দিচ্ছি এখন 2:30, স্নান হয়নি, সবে এডিট করে উঠলাম, তারপর এখন ভিডিওটা আপলোডে বসাবো, তারপর স্নান করব, তারপর খাবো। তো ওই যে ভাত ভাজা করেছিলাম না তখন, ওই তোমাদের দাদাভাইয়ের থেকে আমি একটুখানি খেয়েছিলাম। তো এই যে ওকে খেতে দিয়ে দিলাম, আর মা সেই আগের দিনকে মোচা দিয়ে দিয়েছিল, ফ্রিজে ওটা ছিল, তো সেটাই একটু বের করে রেখেছিলাম সকালে, ওটা দিয়েই আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই ডিম ভাজা, ডাল, আলু ভাতে এগুলো তো ছিলই, তো আমারগুলো সব ঢেকে রাখলাম। আর গরম ভাত মানে সবই গরম রয়েছে, আমিও যখন খেয়েছিলাম তখন গরমই ছিল, আমি তখন স্নান করে আসবো, ব্যস তাই। তো এই এখন হচ্ছে গুড ইভিনিং, সন্ধেবেলা 2 কাপ চা বানিয়েছি, আর একটু মুড়ি নিলাম, আমি মুড়িটা খাবো, বিস্কুটটা মায়ের জন্য, মা এসছে তার কারণ আছে, বাবাইকে তোমাদের দাদাভাইয়েরই নিয়ে আসার কথা ছিল, এবার ও তো আর বেরোয়নি, ওই সেই দুপুর থেকে শুয়েই ছিল, শরীর খারাপ লাগছে বললো, তাই জন্য শুয়েছিল বলে বাবাইয়ের 3টের থেকে আবার প্র্যাকটিস, এবার কে নিয়ে আসবে ওকে। এবার মাকে সেই তাড়াহুড়ো করে কোনো মতে খাওয়া দাওয়া করেই, মা বাসন টাসনও নাকি মাজতে পারিনি, বাবাই জোর করে দিদাকে নিয়ে
নিয়ে এসছে এই 3টের সময়। এখন মানে আমি স্নান টান করে উঠলাম যখন, তখন ওরা আসলো। তারপর তো খেয়ে দিয়ে এতক্ষণ শুয়েছিলাম, বাবাই চলে গেছিলো প্র্যাকটিসে। প্র্যাকটিস থেকে বাড়ি এসে বাবাই ভাত খেলো, বাবাকে ডিম ভেজে দিয়েছিলাম, ডাল দিয়ে ভাত খেয়েছে। 7:30 বাজে এখন। আর মা সন্ধে দিয়ে দিয়েছিল, আমি এখানে এই যে আমার আর মায়ের জন্য চা বানিয়ে এখন এখানে বসে খাবো। বাবাইকে বললাম একটু দোকানে যা, গিয়ে মানে কিছু নিয়ে এসে দে, ঘুগনি টুগনি। চপটা আমার খেতে ইচ্ছা করছে না, বাইরে তেলে ভাজা খেতে ইচ্ছা করছে না, একটু ঘুগনি খেতে ইচ্ছা করছিল। তা বাবাই আর গেলই না ঠান্ডার মধ্যে, একটু আসলে দূরে তো, ওই মাঠের ওই দিকটা যেতে হয় জন্য, আর আমি আর জোর করিনি। বাবাই ওইটাই বলছে পারবে না। দেখো একটু আগে ভাত খেয়ে এসছে, আবার নাকি বিস্কুট খাচ্ছে চায়ে ভিজিয়ে। তো এখন আমি এসেছি রাতের রান্না করতে। দিনে তো দেখেছো ওই যে ডাল ভাত রান্না করেছিলাম, ওই জন্য রাতে এখন আমার রান্না করতে হচ্ছে। তাও কি রান্না করতে হতো না, এটা আমার মায়ের জন্য হয়েছে। মা আমাদের বাড়িতে আসার সময় পাবদা মাছ নিয়ে এসছে 6 পিস। তো বাড়িতেও রেখেছে, বাবাইকে নিয়ে গেল। বাবাই আবার চলে গেছে বাড়িতে ও দিদার সাথে রাত্রেবেলা। এই তো তোমাদের দাদাভাই গিয়েই নামিয়ে দিয়েছে 9টার সময়, 9:30 সময় বোধহয় ওরা গেল। তারপরে এই যে তোমাদের দাদাভাই এখন ভিডিওটা করে দিচ্ছে। আমি রান্না করতে যাইনি, ওই রান্নাটা করেছে, মাছ ভাজা টাজাগুলো সমস্ত কিছু করেছে। আমি পরে এখন মশলাটা দিয়ে আর কি ফোটাচ্ছি আর কি। তাছাড়া সমস্ত কিছু করেছে। আর ওই ঝাঁঝরি হাতা দিয়ে করেছিল, দেখেছো আমি বললাম। তো যাই হোক, এই যে 3 পিস মাছ এখন রান্না করলাম, আর 3 পিস মাছ ফ্রিজে রেখে দিয়েছি। রাত্রে তো আর অত লাগবে না, এই মানে 1 পিস করে করলেই হতো, কিন্তু একদম ছোট সাইজ বলে 3 পিস করলাম, আমাদের দুজনের হয়ে যাবে। আর ভাত ডাল এগুলো তো ছিলই, আবার সেগুলো আবার গরম করে নিয়েছি। ঠান্ডা তো, ঠান্ডায় একদম মানে ঠান্ডা জিনিস খাওয়াই যায় না। আর কালকে আবার শনিবার রয়েছে, নিরামিষ রয়েছে, ওই মাছ কালকেও বের করা হবে না। দেখি পরশুদিন রবিবারে আবার খাওয়া হবে, ডিপ ফ্রিজে রেখে দেবো। এখন 10টা বাজে। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে দেখা হচ্ছে। গুড নাইট।